একটি দলিলে এই ১৬৪ নম্বর খতিয়ান থেকে ৫৮৮ দাগ এবং ৫৮৯ দাগ থেকে ২ শতক এবং ৫ শতক মোট ৭ শতক জমির মধ্যে ৪ শতক জমি বিক্রি হয়েছে। এই ৪ শতক জমি বিক্রি হয়েছে। তো বিক্রিত জমি এখানে কিন্তু দলিলে এই দাগ থেকে কতটুকু বিক্রি হয়েছে, এই দাগ থেকে কতটুকু বিক্রি হয়েছে, এই কিন্তু দাগে দাগে অংশ ফারাজ করা থাকে না বা দাগে দাগে অংশ বের করা থাকে না। তো এটা আমি বের করেছি এই সূত্র ধরে। এখানে যে সূত্রটা দেখতে পাচ্ছেন এই সূত্র অনুপাতে প্রত্যেকটা দাগে দাগে আমি সেই সূত্র অনুযায়ী সংখ্যা বসিয়ে আমি এটা বের করেছি এবং এটা আবেদন হবে। তো এইটা কিভাবে আবেদন করলাম, সূত্র অনুযায়ী কিভাবে বসাইলাম, কিভাবে ভাগফল করে বের করলাম, আপনাদেরকে মূলত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো ডিটেলসটা দেখাই দেবো। ভিডিওটা অবশ্যই টাইম লাইনে শেয়ার করে রাখবেন, কারণ আপনারা কিভাবে দলিলে দাগে দাগে যদি অংশ ভাঙা না থাকে, ধরেন যে ৫ দাগ ৭ দাগ ৮ দাগে যদি এরকম জমি বিক্রি করা থাকে, সেক্ষেত্রে দাগে দাগে আমার মতো এইভাবে দাগে দাগে যে অংশটা বের করেছি দাগে দাগে আপনারা কিভাবে বের করবেন নিজেই, সেটা কিন্তু এই সূত্র অনুযায়ী কিন্তু আপনি বসাতে পারলে, ঠিকভাবে বসাতে পারলে, তাহলে দাগে দাগে আপনারা অবশ্যই ফারাজ করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটু দেখাই দিব সূত্র অনুযায়ী কিভাবে বসাইছি, কিভাবে আমরা ফারাজটা করেছি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিবেন। যখন আপনি আপনার দলিলে খারিজের আবেদন ফাইল রেডি করতে যাবেন, তখন কিন্তু এই দাগে দাগে জমির ফারাজ করা বা জমির অংশ বের করার সিস্টেমটা, মানে এই সূত্রটা আপনার প্রয়োজন হতে পারে। সুতরাং আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন। তো প্রথমে সূত্রটা দেখেন, এরকম যদি ২ দাগ বা ৩ দাগ বা ৫ দাগ, এরকম যদি ২ দাগ ৩ দাগ বা ৫ দাগে যদি জমি বিক্রি করে থাকে, সেক্ষেত্রে আমাদের এই জমির অংশ বের করতে হলে আমাদের এই সূত্রটা ব্যবহার করতে হবে। সূত্রটা হলো দাগের মোট জমির পরিমাণ প্লাস ইন্টু বিক্রিত জমি ইন্টু উভয় দাগের মোট জমি। এখন এখানে দাগের মোট জমি কত, এখানে এই ৫৮৮ দাগে মোট জমি কতটুকু, ৫৮৮ দাগে হচ্ছে জমি হচ্ছে ২ শতক। তো আমরা এখানে ২ শতক দিয়েছি, ৫৮৮ দাগে ২ শতক দিয়েছি ইন্টু বিক্রিত জমি। বিক্রি হয়েছে কত জমি, ৪ শতক জমি বিক্রি হয়েছে, ৪ শতক জমি বিক্রি হয়েছে। এই যে এখানে ৪ শতক জমি বিক্রি হয়েছে, এই ৪ শতক জমি বিক্রি হয়েছে, এখানে ৪ শতক। এখানে ভাগ উভয় দাগের মোট জমি। উভয় দাগের মোট জমি কত, ৫ আর ২ ৭, এই ৭ আমরা এখানে দিয়ে দিয়েছি। তো ২ ইন্টু 4/7, এটা যদি আমি ভাগ করি, ভাগফল কিন্তু আমাদের উত্তরটা এসে যাবে। আমি এখন মোবাইল থেকে ভাগফল করে দেখাচ্ছি আপনাদেরকে। তো আমি এখন ক্যালকুলেটরে গেলাম, ক্যালকুলেটরে যাওয়ার পর আমরা প্রথমে দিব হচ্ছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 4 ভাগ 7। তো দেখতে পাচ্ছেন ১১৪ কিন্তু হয়ে গেছে। তো এটা হচ্ছে আবেদন হবে, এটা আমি এখানে লিখে দিছি, এটা আবেদন হবে। তো এই দাগে কিন্তু আমরা কতটুকু পাবো, ৫৮৮ দাগে ২ শতকের মধ্যে এতটুকু আবেদন হবে। তো আমরা এটা কিন্তু পেয়ে গেছি। তো এখন আমরা ৫৮৯ দাগটা দেখবো, ৫৮৯ দাগে আবেদন করবো হবে কতটুকু, সেটা বের করার জন্য আমি এই সূত্র অনুযায়ী বসাই নিচ্ছি। দাগে মোট জমির পরিমাণ ৫ শতক, তো আমরা এখানে ৫ শতক দিয়েছি। বিক্রিত জমি কত, ৪ শতক দিয়েছি, ভাগ উভয় দাগে মোট জমি কত, ৭ শতক। তো এটা আমরা এখন ভাগ করব ৫ ইন্টু ৪ ভাগ ৭। দেখতে পাচ্ছেন এখানে ২ শতক ৮৫ চলে আসছে। তো ২ শতক ৮৫ যদি পর দেখতে পাচ্ছেন 7, 1, 4 এইগুলো আছে, আমরা এতগুলো নিব না, আমরা ২ শতক ৮৫ নেব। ৮৫-র পরে একটা 7 আছে। তো 7 আমরা সবাই জানি ৫-এর ঊর্ধ্বে যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমরা অতিরিক্ত বামে ১ যোগ করে সেটা নিতে পারি। তো এখানে ২ শতক ৮৫ আসে, আমরা কিন্তু ইজিলি ২ শতক ৮৬ লিখতে পারি। তো আমি এখানে আগে থেকে ২ শতক ৮৬ কিন্তু লিখে রাখছি। তো এখন দেখতে পাচ্ছেন আমার দাগে দাগে জমির অংশ বের করা হয়ে গেছে। এক্ষেত্রে আমরা দেখব যোগফল ঠিক আছে কিনা। তো এই দাগে ১১৪, এই দাগে ২৮৬। তো দেখতে পাচ্ছেন ৪ শতক মিলে গেছে, মোট জমি ৪ শতক মিলে গেছে। তো এই দাগে ৫৮৮ দাগে ২ শতকের মধ্যে ১১৪ শতক আবেদন হবে এবং ৫ শতক ৮৯ দাগে ৫ শতকের মধ্যে ৫৮৯ দাগে ৫ শতকের মধ্যে ২ শতক ৮৬ আবেদন হবে, মোট ৪ শতক। তো এই হলো মূলত ফারাজ। তো এই ফারাজে আপনি যদি এই সূত্র অনুযায়ী যদি আপনার দাগে দাগে অংশ বের করতে হয়, তো এই সূত্র অনুযায়ী কিন্তু আপনি খুব সহজে আপনার দাগে দাগে জমির অংশ বের করতে পারবেন বা জমির ফারাজ করতে পারবেন নিজেই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। এরকম ভূমিসংগত সকল তথ্য সবার আগে পেতে পেজটিকে ফলো দিয়ে রাখবেন, সে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা। তো দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ জন্য আমি মেহেদী বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর সবসময় যেটা বলি ক্রিয়েটিভ মেহেদীর সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।